গঙ্গা, তুমি যেভাবে নিজের জীবনে ঝুঁকি নিয়ে কেসারের সম্মান বাঁচিয়েছ, তাতে প্রমাণ করে দিয়েছ যে আমি তোমাকে নিজের মেয়ে ভেবে ভুল কিছু করিনি। আয়ুষ যদি তোমার মতো কাউকে জীবন সঙ্গী হিসেবে চুজ করে, তাহলে সত্যি আমি খুশি হব। আচ্ছা, অনেক কথাবার্তা হয়ে গেছে, বাইরে আমরা খাওয়া দাওয়ার আয়োজন করেছি, আপনারা প্লিজ এবার খেয়ে নিন। আসুন। দেখুন, আজকে বিয়েটা না হলেও কিন্তু আমাদের পরিবারের জন্য একটা বিশেষ দিন। মানে এত বড় একটা কলঙ্ক আমাদের পরিবার থেকে মুছে গেছে, সেই আনন্দটাই আপনাদের সাথে আমরা ভাগ করে নিতে চাই। প্লিজ আসুন। আমার ড্যাডকে তোমরা পুলিশের হাতে তুলে দিয়ে খুব আনন্দ করছো তো, কিন্তু তোমাদের এই আনন্দ বেশি দিন টিকবে না, কারণ তোমরা তো এখনো জানোই না যে এই ত্রিধার কাছে কোন ট্রাম্প কার্ডটা আছে। তোমাদের ব্যাগ নিয়ে এসো, এবার আমাদের এখান থেকে চলে যাওয়াটাই ভালো। কারোর দিকে চোখ তুলে তাকানোর মতন পরিস্থিতিতে আমরা নেই। আমি জানি আমার বাবা যা অপরাধ করেছে সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু আমি আমার পরিবারের তরফ থেকে আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। কথা দিচ্ছি, আমার বাবার পাপের প্রায়শ্চিত আমি ঠিক করব। আন্টিকে দেখে রেখো সম্রাট, এই মুহূর্তে ওনার তোমার সাপোর্টের সব থেকে বেশি প্রয়োজন। ঋদ্ধিমান বাবু, পারলে আমাদের ক্ষমা করে দেবেন। প্রমিত আঙ্কেলের ভুলের জন্য আপনাদেরকে শুধু শুধু কষ্ট পেতে হচ্ছে। আমি বুঝতে পারছি আপনার মনের উপর দিয়ে কি ঝড় বইছে, কিন্তু আন্টি প্লিজ নিজের খেয়াল রাখবেন। দেখুন, যা হয়ে গেছে তা তো আর বদলানো যাবে না, তাই আমরা অতীতটা ভুলে বর্তমানটাকে একটু সুন্দর করার চেষ্টা করি। ভালো থেকো, কেমন? আসি। আজ তোমার জন্য আমার এই অবস্থা। আমি তোমায় কিছুতে ছাড়বো না বলে দিলাম। তুমি যা সর্বনাশ আমার করেছো তার বদলা আমি গুনে গুনে নেবো বলে। এক মিনিট, আপনার সাহস কি করে হয়? থানায় আমাদের সামনে দাঁড়িয়ে ওকে হুমকি দিচ্ছেন? আপনার এত তেজ আসছে কোথার থেকে? বলে যাবেন না, আপনার জাড়ি জুড়ি সব থানার বাইরে শেষ হয়ে গেছে, এখন আপনি এখানে এসেছেন। একটু ভালো করে জামাই আদর করলে না মাথাটা ঠান্ডা হয়ে যাবে দেখবেন। তাই গুনে গুনে বদলা নেওয়ার কথা না ভেবে এরপর থেকে আপনার সাথে কি কি হতে চলেছে সেটা নিয়ে ভাবুন, আর তার জন্য তৈরি থাকুন। বুঝতে পেরেছেন? মিলিকে নিয়ে ভিতরে যাও, ওকে আগে জিজ্ঞাসাবাদ করা হবে। নিয়ে যান। শুনুন, আমার একটা জরুরি কাজ আছে, এক্ষুনি বেরোতে হবে। এর উপর নজর রাখবেন, কোনো ঝামেলা করলেই খবর দেবেন, মনে থাকে যান। কি দরকার আপনার? এবার কি হবে? এমএসকে কি করে খবরটা আমি দেব? এখানে এত কিছু হয়ে গেল, পুলিশ আমায় ধরে নিল, এমএসের কানে কি খবরটা গেল? আর যদি যায় তাহলে উনি এলো না কেন? উনি তো বলেছিল আমায় বাঁচাবে। নাকি সবটাই মুখে বড় বড় কথা? আমার কাঁধে বন্দুক রেখে নিচে পালিয়ে গেল। এমএস অন্যের কাঁধে বন্দুক রেখে পালিয়ে যেতে শেখেনি বাবা। তাহলে কি করতে শিখেছে? অন্যের বিপদে তাড়িয়ে তাড়িয়ে মজা দেখতে। তোমাকে এমএস পাঠিয়েছে না? এমএস নিজে আসেনি কেন? টাকা দিয়েছে এমএস, ওনাকে পাঠিয়ে দাও। আমি বলে দিলাম, আমি যদি ধরা পড়ে যাই আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আমি যদি ভেসে যাই তাহলে ওনাকেও ভাসিয়ে দেবো। আমি একা শাস্তি ভোগ করবো না বলে দিলাম। যে কোনো বড় কাজ করতে গেলে নিজের চোখ কান খোলা রাখতে হয়, ইডিয়েট। স্যার, আপনি এসেছেন স্যার। স্যার
স্যার আমাকে বাঁচান স্যার, আমি আপনার পায়ে পড়ছি স্যার, স্যার আমার বাঁচান, আমি এখানে থাকবো না স্যার, আমায় নিয়ে চলুন স্যার, স্যার দয়া করে আমায় নিয়ে চলুন, আমি থাকবো না স্যার। বলছি অনেকটা রাত হয়ে গেছে তো আমি এবার আসি, হ্যাঁ বাড়ি ফিরতে হবে। কি বলছেন আপনি? মানে এত না, মানে এত রাত্রিরে আপনি ফিরবেন কি করে? আমার কোনো অসুবিধা হবে না, আমি ঠিক ফিরে যাব। আর এই দুদিন আমি মিস্টার সিংহ রায়ের ওপর যা অত্যাচার করেছি, ওনাকে ভুল বুঝে অনেক ভুল কথা বলেছি, অনেক ভুল কাজও করেছি। এবার সেসব আমার শুধরে নেওয়ার পালা। সরি, আমি এতদিন মাথা গরম করে যা যা বলেছি, যা যা ভুল করেছি, আর যেভাবে কলেজ বন্ধের জন্য উঠে পড়ে লেগেছিলাম, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। না এসব কি বলছো? আসলে আমি না আমার বোনকে হারানোর ট্রমাটা থেকে এখনো ঠিক বেরোতেই পারিনি। মনে হচ্ছিল ওকে আর কোনোদিনও খুঁজে পাবো না, তাই আরো বেশি করে মরিয়া হয়ে উঠেছিলাম, মনে মনে রাগে ফুঁসছিলাম। আর তখনই এই গঙ্গা আমাকে বুঝিয়েছে যে মিস্টার সিংহ রায় নির্দোষ, সেটা আমি একদিন না একদিন ঠিক বুঝবো। আমি আজ বুঝেছি গঙ্গা, থ্যাংক ইউ। আয়ুষ, সত্যি মিস্টার সিংহ রায় খুব লাকি, তোমাদের মতো সন্তানদের পেয়ে মিস্টার সিংহ রায় সত্যি খুব লাকি। আর তোমরা যতদিন ওনার পাশে থাকবে কোনো বিপদ ওনাকে ছুতেও পারবে না, স্বয়ং ভগবানও হার মানবে তোমাদের মনের জোরের কাছে। আই নো দ্যাট। ওকে, এবার আই থিঙ্ক তোমরা সবাই বিশ্রাম করবে, আপনারা রেস্ট করুন, আমি আসি, হ্যাঁ বাই। আসছি। আসি বললে যেতে দিচ্ছে কি তোমাকে? তুমি কোথাও যাবে না, এখানেই থাক। ম্যাম না, আমি কিছু শুনতে চাই না। দেখো রুক্মিণী, এ কদিন আমরা তোমার সাথে খুব দুর্ব্যবহার করেছি, তোমাকে ভুল বুঝেছি, কিন্তু এটা আমাদের বোঝা উচিত ছিল যে তুমি বারবার ঋদ্ধিমানের প্রাণ বাঁচিয়েছো। তাছাড়া এখন দেখো তুমি কিভাবে ঋদ্ধিমানের পাশে দাঁড়িয়ে আমাদের পরিবারকে এত বড় একটা বিপদের হাত থেকে রক্ষা করলে। এর জন্য আমরা সকলে তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আর সেই কৃতজ্ঞতাটুকু জানানোর সুযোগ দিয়ে আজকে প্লিজ এখানে থেকে যান। আপনি থাকলে আমরা সত্যি খুব খুশি হব। ম্যাম প্লিজ থেকে যান না, প্লিজ ম্যাম, প্লিজ থেকে যান না, প্লিজ প্লিজ ম্যাম, ইটস আ রিকোয়েস্ট। এক মিনিট দেখো, শোনো, আমি কথা দিচ্ছি আমি আবার একদিন চলে আসবো, এর মধ্যেই চলে আসবো। আজকে আমাকে বাড়ি যেতে হবে, দুদিন ধরে বাড়ির বাইরে তো, আজকে আমাকে বাড়ি ফিরতেই হবে। মিস্টার সিংহ রায়, আপনি প্লিজ একটু বোঝান না ওনাদেরকে। কেন, বাড়িতেই তো আছে, আমি আমাদের বাড়িতে। আর নিয়ে কদিন তো আমাকে বেতাল বানিয়ে জানা তাই করিয়েছে, গুন্ডার সাথে মারামারি করিয়েছেন, সারা ধরে গাড়ি চালানো অবধি করিয়েছেন, আর রুটি বানানো সেটাও আমাকে দিয়ে করিয়েছে। ঋদ্ধি, তুই গুন্ডার সাথে মারপিট করেছিস, আবার রুটিও বেলেছিস? শুধু রুটি নয়, রুটির সাথে আবার উনি অমলেটও বানিয়েছেন। অমলেট। এনিওয়ে, দ্যাটস নট দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ, বিপদেও যখন পাশে ছিলেন তখন একদিন না হয় আনন্দেও থাকুন। আর কথা দিচ্ছি আমি আপনাকে কোনো রকম জ্বালাবো না, আর আপনার কথা শুনবো, ঝগড়া করবো না। বাট আমি আজকে সত্যি কোনো চেঞ্জ নিয়ে আসিনি, সো প্লিজ আজকে যেতে হবে। আরে সরি, আমি গঙ্গা রায়ুষকে নিয়ে আপনার বাড়ি থেকে চেঞ্জ নিয়ে চলে আসছি। এই তাহলে তো প্রবলেম সলভ। হয়ে গেল, থেকে যান। প্লিজ ওকে ওকে ওকে, থাকছি। হ্যাপি? ইয়েস। আমাদের ধরে শাস্তি দেবে এমন কোনো গরাদ নেই প্রমিত। আমি যখন তোমাকে কথা দিয়েছি তোমাকে এখান থেকে বের করব, তখন নিশ্চয়ই বের করব। হ্যাঁ, হয়তো একটু সময় লাগছে, কিন্তু কিছু করার নেই। এখনো পর্যন্ত প্রমিত তোমাকে এখানেই থাকতে হবে, আর ঠিক সময় মতো আমি তোমাকে এখান থেকে বের করে নেব। স্যার স্যার স্যার, এবারে খেলাটা কিন্তু এতটা সহজ হবে না স্যার। ওই রুক্মিণী ম্যাডাম আর ঋদ্ধিমান সিংহ রায় এক হয়েছে, ওদের আলাদা না করতে পারলে আমাদের জেতাটা সহজ হবে না স্যার। ঋদ্ধি আর রুক্মিণী, আমি
আমি একবারও ভাবিনি যে ওরা দুজন এইভাবে এক হয়ে যাবে। কিচ্ছু সবসময় যে সব কিছু আমার প্ল্যান মাফিক হবে এমন তো কোনো কথা নেই প্রবীণ। তাই এমএসের কাছে অলওয়েজ প্ল্যান বি রেডি থাকে। এবার খেলাটা একটু অন্যরকম ভাবেই খেলবো প্রমিত। ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে এবার জিতবে এমএস, মানে ঋদ্ধিমান আর রুক্মিণী। এদের দুজনকে কি করে আলাদা করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি প্রমিত। এখন জেতার আনন্দ যত বড় করে সেলিব্রেট করার করুক সিংহরায় পরিবার। খুব শীঘ্রই ঠিক এর দ্বিগুণ হবে ঋদ্ধিমান সিংহরায়ের হারের শোক।